গহনা চুরি করে পালাতে গিয়ে ছুটির হাতে ধরা পড়ে গেল চুমকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অভি ছুটিকে নিয়ে খাবার খেতে যায়। তখনই অভি বলে, এরকমই তো পছন্দ না আপনার, হোটেল নিন, এবার খেতে বসুন। তারপরে ছুটি খাবার অর্ডার করে। আর সে খাবার দেখে অভি তো অবাক হয়ে যায়, বলে এই খাবারগুলো কি খাওয়া যায়? তখন ছুটি বলে, কেন, আপনার বাড়িতে এইসব খাবার রান্না হয় না? তখন অভি বলে, না, না, ওরকম কিছু না। আচ্ছা ঠিক আছে। তখন ছুটি বলে, কাঁটার তরকারিটা একটু খেয়ে দেখুন না। তখন অভি মুখে দিতেই ঝালে কেমন করতে থাকে। তখনই ছুটি বলে, ঝাল খেতে পারেন না? আপনার মনে তো অনেক ঝাল, আর মুখে ঝাল সহ্য হয় না, তাই না? তারপরেই দেখা যাবে অভির হেঁচকি উঠে গেলেই অভির নাক চেপে ধরে ছুটি। তারপরে কোনো মতে অভিকে ঠিক করে দেয়। তারপরে ছুটি বলে, নিন, এবার মাছটা দিয়ে খেয়ে নিন, আপনাকে আর ঝাল খেতে হবে না। তারপরে দেখা যাবে অভি মাছটা ধরে বলে, এটা কি? তখন ছুটি বলে, কেন, কাটা মাছ, কাটা বেছে তারপর খেতে হবে। তখন অভি বলে, এটা কোনো কথা হলো? এর থেকে তো চিকেন নিলে এত ঝামেলা হতো না। তখন ছুটি বলে, বললেই তো হলো যে আপনি কাটা বেছে খেতে পারেন না, আমি বরং কাটাটা বেছে দিচ্ছি। তারপরে ছুটি নিজের হাত দিয়ে কাটাটা বেছে দিচ্ছে দেখেই অভি অবাক হয়ে ছুটির দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে অভি বলে, এই জন্যই না ভাবি যে আপনি এরকম কেন, এই যে এরকম একটা হোটেলে খাওয়া, তারপরে এত ঝাল খাওয়া, সেজন্যই না আপনি এরকম। তখন ছুটি বলে, আপনি বলতে বলতে নিজের খাবারগুলোও তো সম্পূর্ণ খেয়ে ফেললেন। তখন অভি বলে, হ্যাঁ, খাবারটা ভালোই হয়েছে, তবে একটু ঝাল। ঠিক তখনই অভিকে হিরণময় বাবু ফোন করতে থাকে। তখন অভি বলে, হিরণময় আঙ্কেল ফোন করছে। তখন ছুটি বলে, আচ্ছা বলুন তো, বাড়িতে আজকে কি কি ঝামেলা হচ্ছে? আপনি বলুন না, আমি তো কিছু বুঝতে পারছি না। বাড়িতে কি কিছু আছে আজকে? ওই বাড়িতে কি সবাই নাকি? তখন অভি বলে, দেখুন, আপনাকে একটা কথা বলে দিচ্ছি। এখন আমাদের তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। তবে বাড়িতে গিয়ে সবার সামনে আমাকে উকিল স্যার, তারপরে আপনি এসব বলা যাবে না। আমাকে তুমি করে বলতে হবে। এখন থেকে এটা আপনাকে মনে রাখতে হবে যে আমাদের দুজনের সব এক। বুঝতে পেরেছেন? তারপরে ছুটি তাকিয়ে থাকে অভির দিকে। ওইদিকে দেখা যাবে চুমকি কান্নাকাটি করছে। ওইদিকে সবাই অপেক্ষা করছে অভির জন্য। তখনই অভি দরজার সামনে এসে দাঁড়ায়। তখনই দেখা যাবে অভির মা বলে, ওই তো অভি এসেছে। তারপর চুমকি ছুটে আসার বলে, অভি, তুমি কোথায় গিয়েছিলে? তুমি হঠাৎ করে কোথায় চলে গেলে বলো তো? আজকে তো আমাদের এঙ্গেজমেন্ট, আর তুমি এত দেরি করে এলে। তখন ঠাম্মি বলে, দাদু ভাই, তুমি কোথায় ছিলে? আমাদের একটু বলে যাবে তো? আমাদের তো চিন্তা হয় নাকি? তোমার কাজ থাকলে সেটা বলে যাবে না? তখনই অভি বাবা বলে, আচ্ছা তোকে এতবার করে ফোন করছি, তুই ফোনটা ধরছিসও না, আর কিছু বলছিসও না, কেন? কেন বললি না? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তখনই চুমকি বলে, আচ্ছা অভি, আজকে তো আমাদের এঙ্গেজমেন্ট, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তখনই হিরণময় বাবু বলে, আচ্ছা অভি, এই যে তুমি যে ব্যবহারটা করছো, এটা কি ঠিক হচ্ছে? এই ব্যবহারটা তো তোমার কাছ থেকে আমি আশা করিনি। তখনই কাকাবাবু বলে, হয়েছে তো, এবার এঙ্গেজমেন্টটা হয়ে যাক না, তারপরে দেখা যাবে। চুমকি অভিকে টেনে ভিতরে আনতে গেলেই অভি দাঁড়িয়ে পড়ে। তখন চুমকি বলে, কি ব্যাপার অভি, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো না। তখন অভি বলে, আমার বউ অপেক্ষা করছে, তবে এই বাড়িতে গৃহপ্রবেশ করার জন্য। তখন তো এই কথা শুনে চমকে চমকে যায়। তখনই অভি হাত বাড়িয়ে দিলেই অভি ছুটির হাত ধরে, তারপরে ছুটিকে সবার সামনে নিয়ে আসে। যা দেখে চোখ বড় বড় করে সবাই তাকিয়ে থাকে। তখন অভি বলে, আমার ওয়াইফের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, মিট মাই ওয়াইফ, ছুটি। তখন তো এই কাণ্ড দেখে চুমকি পুরো চমকে যায়। তারপরে দেখা যাবে ঠাম্মিও অবাক হয়ে যায়। ওইদিকে ঠাম্মি অবাক হয়ে অভিকে বলে, দাদু ভাই, এটা তুমি কি বলছো? তখনই হিরণময় প্রচন্ড রেগে যায়, বলে, এসব কি মজা করছে জয় তোর ছেলে? এখন কি মজা করার সময়? তখনই দেখা যাবে অভির বাবা বলে, অভি, এটা কেমন মজা? সারাদিন পরে এসে তুমি এরকম মজা করছো? ওইদিকে অভি বলে, বাবা, তোমার মনে হচ্ছে এরকম একটা ব্যাপার নিয়ে আমি মজা করছি? তখন চুমকি মনে মনে ভাবে, ছুটিকে বিয়ে করে চলে আসলো অভি, ছুটি আমার উপর বদলা নেওয়ার জন্য অভিকে বিয়ে করে নিল, আমার ভালোবাসার মানুষকে। ওইদিকে ছুটি মনে মনে ভাবে, কি ব্যাপার, আজকে কি এ বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল? চুমকি তো ভাবছে আমি ওর উপর বদলা নেওয়ার জন্যই এরকমটা করেছি, কিন্তু সেটা তো নয়। ওইদিকে অভি বলে, শোনো বাবা, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আমি বিয়ে নিয়ে কোনোদিনও মজা করবো না, সেটা তুমি বুঝতে পারছো। তখনই দেখা যাবে ঠাম্মি এগিয়ে আসে আর বলে, দাদু ভাই, তুমি এরকম একটা কাজ করতে পারলে? আমি তো ভাবতে পারছি না, তুমি এরকম একটা কাজ কি করে করলে? তুমি আমার মাথাটা পুরো নিচু করে দিলে। ওইদিকে ছুটি মনে মনে ভাবে, আজকে এই ঘরবাড়ি এত সাজানো, তার মানে উকিল স্যারের সঙ্গে ছুটি চুমকির এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল হিরণময় আঙ্কেলের মেয়ের সঙ্গে। না, এটা কি করলো, গন্ডগোল হয়ে গেল। তখনই ঠাম্মি অভিকে অনেক কথা শুনে আর বলে,
দাদু ভাই এটা আমি আশা করিনি। তুমি এতদিন ধরে পরীর জন্য অপেক্ষা করেছো, আমাকে কথা দিয়েছো তুমি বিয়েটা করবে। আর তুমি কিনা এইভাবে আমার মাথাটাকে নিচু করে দিলে। আমি তো ভাবতে পারছি না তুমি কি করে করলে এটা। তুমি তোমার ঠাম্মির মান সম্মান পর্যন্ত রাখলে না। কেন করলে এটা? বলো কেন করলে? আমি তোমাকে এত ভরসা করেছি, এত বিশ্বাস করেছি, আর তুমি এই তোমার সেই প্রতিদান দিলে। বলো দাদু ভাই, কি হলো বলো? এই বলে ঠাম্মি কাঁদতে থাকে। তখন অভি বলে, আচ্ছা ঠাম্মি, তুমি তো সব সময় আমাকে অনেক ভালোবেসেছো, ছোট থেকে জেনে এসেছি তুমি আমার খুশির জন্য সবকিছু করতে পারো। তাহলে আজকে আমার খুশিটাকে তুমি কেন মেনে নিতে পারছো না ঠাম্মি? বলো, কেন মেনে নিতে পারছো না? আমি তোমাকে যে কথা দিয়েছিলাম সে কথা রেখেছি। আমি শুধুমাত্র বলেছিলাম আমি বিয়ে করব। আমি কাকে বিয়ে করব সেই কথা কিন্তু আমি তোমাকে বলিনি। তাই আমি আমার যাকে পছন্দ, যাকে আমার ইচ্ছে হয়েছে, আমি তাকেই বিয়ে করেছি। এই বলে ছুটির হাতটা ধরে অভি। তারপর দেখা যাবে চুমকি অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ঠাম্মি বলে, কি বলছো তুমি? তখন হিরণময় বাবু বলে, অভি, এগুলো কি মজা হচ্ছে? হ্যাঁ, তুমি মজা করছো আমার সঙ্গে? আমার মেয়েটাকে এইভাবে কাঁদিয়ে তুমি আমাদের সঙ্গে মজা করছো? আমি তো বুঝতে পারছি না তুমি কেন এসব কিছু করছো। আজকে আমার মেয়ের সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, আর তুমি কিনা এসব করছো। তখনই অভির বাবা বলে, দাঁড়া হিরণময়, আমি ওর সঙ্গে কথা বলছি। আচ্ছা অভি, এই জন্য তোমাকে আমি জন্ম দিয়েছিলাম যে তুমি আমার মাথায় হেড করে দাও? তখন অভি বলে, তাহলে কেন জন্ম দিয়েছিলে বাবা? তোমাদের সব ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দেওয়ার জন্য? তখন তো অভির বাবা পুরো থেমে যায়। তখন অভি বলে, এই মেয়েটাকে আমি বলেছিলাম যে এই মেয়েটা আমার পরি হতে পারে না, এই মেয়েটাকে আমি বিয়ে করব না। তারপরেও তোমরা আমার ইচ্ছের কথা জানতে চেয়েছিলে? জানতে চাওনি তো? আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করার প্রয়োজন মনে করোনি তোমরা। এনগেজমেন্টের একটা ডেট ফিক্সড করে তারপর আমাকে জানিয়ে দিয়েছো। তাহলে তোমরা বড়রা যা করবে আমি ছোট হয়ে তাই তো শিখবো নাকি? আমিও আমার ইচ্ছে মতো বিয়ে করে তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমি বিয়ে করেছি। এবার হয়ে গেছে শোধবোধ। তখন তো এই কথাগুলো শুনে প্রচন্ড রেগে যায় সবাই। তারপরে দেখা যাবে ছুটি তাকিয়ে থাকে অভির দিকে। তখন অভি বলে, আমি ওকে ভালোবাসি, ভালোবেসে বিয়ে করেছি আমি ছুটিকে। তখন ঠাম্মি বলে, দাদু ভাই, আমার না লজ্জা করছে তোমার কথা শুনে। ভালোবাসার কথা বলছো তুমি? তুমি কদিন আগেও আমাকে বলেছো যে তুমি পরীর জন্য অপেক্ষা করছো, তুমি পরীকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, পরীকে তুমি ভালোবাসো। তাহলে সেই কথাগুলো কি সব মিথ্যে ছিল? আর তুমি এখন বলছো এই মেয়েটাকে তুমি ভালোবেসে বিয়ে করছো? ছি, আমি তো ভাবতে পারছি না দাদু ভাই, ভাবতে পারছি না যে তুমি এইভাবে আমার মাথাটা হেট করে দেবে। আমি এই বিয়ে মানি না। আমি তোমাকে বলে দিচ্ছি, এই বিয়ে আমি মানিও না, আর আমি মানবো না। তখন ঠাম্মি চলে গেলে অভি যেতে লাগলেই ছুটি অভির হাতটা ধরে ফেলে। তখন অভি ছুটির দিকে তাকায়। তখন ছুটি বলে, মিথ্যে কথা বলে দিলেন? ভালোবাসা? তখন অভি বলে, এই সিচুয়েশনে যেটা বলা দরকার ছিল সেটা আমি বলেছি, এতে না কারো ক্ষতি হবে না। তখনই ছুটি বলে, লাভ ক্ষতি হিসেবটা দেখছি আপনি বড্ড কাঁচা। এইভাবে ভালোবাসার কথা মিথ্যে বলতে হয় না। আপনি কেন বললেন এসব কথা? কেন করলেন? তারপরে দেখা যাবে সেখানে নানান জন নানান কথা বলতে থাকে। তখনই অভির মা বলে, আর এখানে গেস্টদেরকে তুমি যেতে বলো। তারপরেই অভির বাবা সবার কাছে ক্ষমা চেয়ে সবাইকে তাড়িয়ে দেয়। তারপরে দেখা যাবে ঈশা বলে, নে এবার শান্তি হয়েছিস তো? সবাই অপমান করেছে, ভালো লেগেছে সবাইকে কষ্ট দিয়ে? তখন অভি বলে, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। তখনই অভির মা রেগে অভিকে একটা ঠাসিয়ে চড় দেয়, যা দেখে সবাই মিলে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে চুমকিও চমকে যায়। তারপর দেখা যাবে ছুটিও অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে অভি ছুটিকে নিয়ে ভিতরে গেলেই ওদিকে চুমকি দামি দামি সব গয়না নিয়ে পালানোর চেষ্টা করে। তখনই ধরে ফেলে ছুটি। তো বন্ধু, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।